মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আস্তে আস্তে, একদম চুপ। এখানে সিনক্রেট করবেন। আপনি স্বয়ংকে বলে দিন আমার সাথে আজকে কথা। এটা আবার কার নাম্বার? হ্যালো, কে বলছেন? মিস্টার বাগচি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বাগচি? আপনার সঙ্গে আমার কিছু কথা আছে ডক্টর। কি বিষয়? জগদ্ধাত্রী হত্যা মামলা এবং তার সঙ্গে জড়িত প্রত্যেকটা ঘটনা নিয়ে আপনার সঙ্গে কথা বলা দরকার। কিছু প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি কি আমাকে জেরা করছেন? জেরা ভাবলে জেরা, প্রশ্ন ভাবলে প্রশ্ন, যেভাবে নেবেন ব্যাপারটা। আমি আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। তাহলে কিন্তু আপনাকে আমি ডিপার্টমেন্টে তুলে নিয়ে আসবো। আপনি আমায় থ্রেট করছেন, একজন ডক্টরকে থ্রেট করছেন। থ্রেট করি? প্লিজ কোঅপারেট করুন ডক্টর, মাথাটা ঠান্ডা। জাস্ট জানতে চাইবো আপনাদের হসপিটালে কিভাবে সিসিটিভি ফুটেজ বারবার উধাও হয়ে যাচ্ছে। আপনাদের এনআইসিইউ এর সামনে বাইরে থেকে লোক এসে কিভাবে আক্রমণ করছে, এবং আক্রমণ করছে সেই শিশুটিকে জগদ্ধাত্রী মুখার্জির কন্যা সন্তান, জ্যাজ সান্যালের সন্তান, এবং তাকে বাঁচাচ্ছেই বা কে? চিকিৎসা কেন্দ্রে একজনের মৃত্যু হয়েছে। সে একজন অপরাধী, সে খুনি। আপনি কিভাবে জানলেন? কারণ আমি হাসপাতালের এনআইসিইউ এর দায়িত্বে আছি। আমি জানি ওইখানেই ঘটনাটা ঘটেছে। ওই যে খুনিগুলো যারা বাচ্চাটাকে মারতে এসেছিল, তার মধ্যে ওই লোকটিও ছিল। ও, তাই ডিসাইড করে নিলেন ও অপরাধী। ওয়েল, আমি আপনার সঙ্গে কথা বলতে আসছি। ওকে, থ্যাংক ইউ। আপনি চেনেন? ট্রান্সফার হয়ে গেছিল মাঝখানে, আবার ডিপার্টমেন্টে ফিরে এসছে। আমার ফোনটা একটু দেবে? হ্যাঁ বলো। শুনলাম অনেকগুলো ডিপার্টমেন্ট ঘুরে আবার এখানে ফিরে এসেছে। উনি কোনো প্রভাবশালী অফিসারের রেফারেন্সেই এই কেসটার দায়িত্ব নিয়েছে। সো বি কেয়ারফুল জগদ্ধাত্রী। লোকটা কিন্তু শেয়ালের মতন চতুর। আর যখন বাঘেরই আহত হয় কিংবা তার সত্যজাত শিশুটির দিকে কেউ হাত বাড়ায়, বাঘিনী তাকে ছিন্ন ভিন্ন করে দেয়, বর্তি। যাই হোক জগদ্ধাত্রী, তুমি এখন কেমন আছো? আমি চিকিৎসকদের পরিভাষায় ভালো নেই। যে কোনো মুহূর্তে, যে কোনো সময় যা খুশি হতে পারে, মৃত্যু হতে পারে। আমার পরিভাষায় বাঁচব। আমি বাঁচব বর্তি। আমার মেয়েকে সুরক্ষা না দেওয়া পর্যন্ত আমি মরব না। চিকিৎসকদের পরিভাষা ওজন বেশি নাকি একজন মায়ের ইচ্ছে শক্তির ওজন বেশি? জগদ্ধাত্রী, তোমার কি কষ্ট হচ্ছে বলো তো? কি কষ্ট হচ্ছে? ব্রেথ করতে না খুব কষ্ট হয়। মাথার পেছনে খুব কষ্ট।
খুব কষ্ট, তার থেকে বেশি কষ্ট হয় আমার বাচ্চাটার কথা ভাবলে। প্লিজ জগদ্ধাত্রী, প্লিজ তুমি কাঁদবে না, একদম তুমি কাঁদবে না প্লিজ। আমি সুস্থ থাকলে কাঁদতাম, আমি যদি সুস্থ থাকতাম না ওই অপরাধীগুলোকে খুঁজে বার করতাম। প্রত্যেককে আমি এনকাউন্টার করে দিতাম। দেখুন, আপনি শান্ত হন, মাথা ঠান্ডা করুন, এরকম উত্তেজিত হবেন না। এত এক্সাইটমেন্ট আপনার জন্য ভালো নয়। এক মিনিট জগদ্ধাত্রী, একটা কথা। জগদ্ধাত্রী, কালকে কোর্ট আছে, আমাদের পুরো পরিবারকে টেনে হিচড়ে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। আর আজকে নিউজ চ্যানেলে আমাকে নিয়ে নিউজে ছড়াছড়ি। দেবী আছে। এরকম একটা নিরাপত্তা বলয়ে ঢুকে এরকম একটা সুরক্ষিত জায়গায় একটা মানুষের মৃত্যু হয়ে গেল, আর আপনারা সেটা লোকাবার চেষ্টা করছেন। দেখুন, আপনি আননেসেসারি আমাদের দিকে আঙুল তুলছেন। ইয়েস, আমি আঙুল তুলছি, এটা স্বাভাবিক, এটাই আমার কাজ। অন্যায় অপরাধ পৃথিবীতে যেখানে যা যা ঘটছে সবকিছু জেনে খবর করে সেটা বিক্রি করাই আপনার পেশা, কে? তাই তো? ইয়েস, খবর বিক্রি করা আমার পেশা। আর এখন যে খবরটা বিক্রি হবে সেটা স্বয়ম্ভু মুখার্জিকে তদন্তের ভার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর তার বদলে একজন সিনিয়র অফিসারকে নিয়োগ করা হয়েছে। হি ইজ নান আদার দ্যান আদিত্য বাগচি। কি তাই তো? চরম ব্যর্থ স্বয়ম্ভু মুখার্জি, নিজের স্ত্রীর হত্যার তদন্তে চূড়ান্ত ব্যর্থ। সে কি শুধু পরিবারকে বাঁচানোর জন্য, নাকি কৌশিকী মুখার্জি তার উপর প্রভাব খাটিয়েছে, তার কথায় তদন্তের অভিমুখ ঘোরানোর চেষ্টা করেছিল? শুধুমাত্র কৌশিকী মুখার্জির কথায় সে অর্থের লোভে, ব্যবসার লোভে, টাকার লোভে কম্প্রোমাইজ করলো। সে তার স্ত্রীর মৃত্যুর সাথেও আপোষ করলো, নিজের কন্যা সন্তানের উপর আক্রমণ হওয়ার ঘটনায় আপোষ করলো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ক্রস ইওর লিমিট। আই এম নট ক্রসিং মাই লিমিট। ইয়েস, ইউ ক্রস ইওর লিমিট। জাস্ট শাট আপ। ইউ জাস্ট আস্তে আস্তে আস্তে, একদম চুপ। এখানে সিন ক্রিয়েট করবেন। আপনি স্বয়ংকে বলে দিন আমার সাথে আজকে কথা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।